হাই ফ্রেন্ডস, আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভার্চুয়াল ট্র্যাভেল ডায়েরি নিয়ে। আজ আমরা এগিয়ে চলেছি ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে। গতকাল আমরা ঘুরে এসেছিলাম আদি কৈলাস পর্বত, আর আজ নাবিগ্রাম থেকে ভোর 5টার সময় রওনা দিয়ে দিয়েছি ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে। নাবিগ্রাম থেকে কিছুটা এগিয়ে আসলে পড়বে গুঞ্জি বলে একটা স্থান। এখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে গেছে আদি কৈলাসের উদ্দেশ্যে, অন্য রাস্তাটি গেছে ওম পর্বতের উদ্দেশ্যে। নাবিগ্রাম থেকে ওম পর্বতের দূরত্ব প্রায় 20 কিলোমিটার এবং গাড়িতে সময় লাগে ওই 2 থেকে 2.5 ঘন্টা মতন। মাঝখানে অবশ্য কিছু চেকপোস্ট পড়ে, সেখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়। তবে এই 20 কিলোমিটার রাস্তা পুরোটাই কাঁচা এবং পাথরে ভরা। এখন আমরা চলে এসেছি কালীমাতা মন্দিরের কাছাকাছি স্থানে। এখানে একটা চেকপোস্ট পড়ে, আমরা দাঁড়িয়ে পড়েছি চেকিংয়ের জন্য। ওই দেখুন, লম্বা লাইন পড়ে গেছে এত সকাল থেকেই। অবশ্য এখন আমরা এই জায়গাটি এক্সপ্লোর করব না, করব ফেরার পথে। এখান থেকেই দেখা যায় শেষনাগ পর্বতকে, কিন্তু আমাদের দুর্ভাগ্য শেষনাগ পর্বত আমরা দর্শন পাইনি। আর কথাই আছে, শেষনাগ পর্বতের দর্শন ভালো করে হলে ওম পর্বতের দর্শনও নাকি ভালো করে হয়। তাই আমরা জানি না সামনে আমাদের ভাগ্য কি দেখাতে নিয়ে চলেছে। আদৌ কি আমরা ওম পর্বতের দর্শন ভালোভাবে করতে পারবো? দেখা যাক কি হয়। আমরা এখন এগিয়ে চলেছি নাম না জানা এক সুন্দর বুগিয়ালের ভেতর দিয়ে। কেউ কোথাও নেই, মাঝে মাঝে 2-একটা মিলিটারি ক্যাম্প দেখা যাচ্ছে। প্রকৃতি তার অঢেল রূপ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখুন, আকাশের মুখ কিন্তু ভার, মেঘ জমেছে, জানি না কি হতে চলেছে। মনে অনেকটা আশা নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। এখন বুঝতেই পারছেন, রাস্তা দেখে আমরা কিন্তু অনেকটা উচ্চতায় চলে এসেছি এবং ওই দূরে দেখা যাচ্ছে নাবিদাং। এই নাবিদাং হলো ওম পর্বতের লাস্ট ভিউ পয়েন্ট স্টপেজ। এখানে গাড়ি দাঁড় করিয়ে আমরা এবার দর্শন করব ওম পর্বত। না, বলতে নেই, আমাদের কপাল আমাদের সঙ্গ দিয়েছে। আকাশ কিন্তু এখন অনেকটা পরিষ্কার। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই পর্বতটি, এটাকে ওম পর্বত বলে। অসাধারণ। আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকায় আমরা আজকে ওয়েদারও পেয়েছি চমৎকার। ঝকঝকে নীল আকাশের নিচে স্পষ্ট দৃশ্যমান ওম পর্বত। প্রকৃতির এক অদ্ভুত খেলা। প্রকৃতি নিজেই পাহাড়ের গায়ে খোদাই করে দিয়েছে পবিত্র ওম চিহ্নটি। হে এক অপরূপ দৃশ্য। আর ওই দূরে দেখতে পাবেন নন্দীজি এবং শিবজির প্রতিকৃতি। আসলে সবটাই বিশ্বাস। আপনি বরফ ভাবলে বরফ, নইলে ঈশ্বর। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে নিচে নামব। এবার ফেরার পালা। আমরা এখন এখান থেকে সোজা যাব কালীমাতা মন্দির দর্শনে। যে রাস্তা ধরে এসেছিলাম, আমরা আবার সেই রাস্তা ধরেই আস্তে আস্তে নিচে নামছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের দোরগোড়ায়। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। চলুন আস্তে আস্তে এবার ওপরে ওঠা যাক। এখানে এসে জানতে পারলাম এই মন্দিরের মাহাত্ম্য। বহু প্রাচীন এই কালীমাতা মন্দির, বৈদিক যুগে এর স্থাপনা। ব্যাসদেব এই স্থানে একটি গুহায় দীর্ঘদিন তপস্যা করেন এবং তার নাম অনুসারে এই ভ্যালির নাম ব্যাস ভ্যালি। আর এই ব্যাস ভ্যালিতেই প্রতিষ্ঠিত হয়েছে কালীমাতা মন্দির। একবার ব্যাসদেব এখানে স্বপ্নাদৃষ্ট হন। স্বয়ং মা তাকে আদেশ দেন এই স্থানে তাকে প্রতিষ্ঠা করার, এবং সেই আদেশ অনুসারে ব্যাসদেব প্রতিষ্ঠা করেন মাকে। সেই থেকে পূজিত হয়ে আসছেন মা। স্থানীয় মানুষদের বিশ্বাস, মায়েরই আশীর্বাদের ফলস্বরূপ আজ এই ব্যাস ভ্যালি এত সুজলা, এত সুফলা। চলুন এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে সরু জলস্রোতটি দেখছেন, স্থানীয় মানুষদের মতে এটি হলো কালী নদীর উৎসস্থল। মা কালীর আশীর্বাদ স্বরূপ এই নদীর উৎপত্তি, তাই একে কালী নদী বা সারদা নদী বা কালীগঙ্গাও বলা হয়।
আর এই অঞ্চলকে বলা হয় কালাপানি। যদিও অবশ্য নেপাল ক্লেম করে এই নদীর উৎপত্তি লিপুলেখ পাস থেকে এবং সেখানে এই নদীর নাম মহাকাল নদী। যাই হোক, বিতর্ক ঠেলে এটা স্বীকার করে নিতেই হয় যে এই নদীর কারণেই কিন্তু এই ভ্যালি আজ এতটা সবুজ। ওই যে দূরে পর্বতটি দেখছেন, ওটি হলো শেষনাগ পর্বত। অবশেষে দেখা পেলাম। আর এই যে পাহাড়ের গায়ে ছোট্ট ছিদ্রটি দেখা যাচ্ছে, এটি ব্যাস গুহা। এখানে বসেই ব্যাসদেব তপস্যা করেছিলেন। চলুন এবার আস্তে আস্তে এগোতে থাকি অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে, নতুন কিছু এক্সপ্লোর করার আশায়। সবাই ভালো থাকুন আর আনন্দের সঙ্গে ঘুরতে থাকুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান, আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। আজ তবে এটুকুই থাক। নমস্কার।